যে ফতোয়া দিচ্ছেন আপনি, যে কাউকে দিক নির্দেশনা দিচ্ছেন শরীয়তি, আপনি হালাল হারামের কথা বলছেন, জায়েজ নাজায়েজের কথা বলছেন, সুন্নত বিদআতের কথা বলছেন, কোন একটা হুকুম লাগাচ্ছেন ব্যক্তি সম্পর্কে হোক, যদি শরীয়তি হুকুম হয়, তাহলে এই সবগুলি বিষয়ে ন্যায় নীতি অবলম্বন করতে হবে। আর ন্যায় তখনই প্রতিষ্ঠা হবে যখন হক দ্বারা ফয়সালা করবেন, হক দ্বারা হেদায়েত করবেন, দিক নির্দেশনা দেবেন। আয়াতটি সূরা আরাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফতোয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে, মানুষকে রাস্তা দেখাবার ক্ষেত্রে, ধর্মীয় রাস্তা দেখাচ্ছেন, বিপথে চালিত করবেন না, হক দ্বারা রাস্তা দেখাবেন, সত্য দিয়ে রাস্তা দেখাবেন, সত্য দ্বারা সিদ্ধান্ত দেবেন, সত্য দিয়ে, হক দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে বিচার পরিচালনা করবেন, ফয়সালা করবেন। সে পারিবারিক ফয়সালা হোক, আর সামাজিক ফয়সালা হোক, আর রাষ্ট্রনীতিতে হোক, আর ফতোয়া দান হোক, আলেম সাহেবের ফতোয়া দান হোক, মুফতি সাহেবের ফতোয়া দেওয়া হোক, ইয়াহদুনা বিল হক্কি ওয়া বিহি ইয়াদিলুন, হক দিয়ে হেদায়েত করবে, গাইড করবে, আর হক দিয়েই সিদ্ধান্ত পেশ করবে। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 43-এ ইরশাদ করছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি যত রাসূলকে পাঠিয়েছি, যত রাসূলকে আমি পাঠিয়েছি তোমার পূর্বে, তারা ছিল ইল্লা রিজালান, তারা ছিল পুরুষ, শুধু মানুষ না। আল্লাহ অনাস বলেননি, মানুষের মধ্যে মহিলাও শামিল, নারী জাতীয় শামিল। আল্লাহ ইল্লা রিজালান, তারা পুরুষ লোক ছিল, পুরুষ মানুষ ছিল তারা, জিন ছিল না। জিনদের মধ্যে কোনো নবী রাসূল পাঠায়নি, নারী জাতির মধ্যে কোন নবী রাসূল পাঠায়নি। ইল্লা রিজালান, তারা পুরুষ ছিল যত নবী রাসূল এসেছে। আর তারা খেয়াল খুশি কথা বলেননি, নূহি ইলাইহিম, তাদের কাছে আমি প্রত্যাদেশ করতাম, ওহী নাযিল করতাম। সুতরাং তারা ওহী ভিত্তিক কথা বলেছেন, আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক কথা বলেছেন। নবী রসুলদের সিলসিলা শেষ হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখন হে জনসাধারণ, তোমরা আহলে ইলমকে জিজ্ঞেস করো। আহলে যিকর মানে আহলুল ইলম। আল্লাহ পাক কোরআনে কারীমকে যিকর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে উপদেশ, যিকর। কোরআনে কারীম হচ্ছে যিকর। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাযিল করেছি। উপদেশ হচ্ছে আল কোরআনুল কারীম প্রথম, আর 2 নম্বরে উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা তিনি করেছেন, যা বলেছেন, যার অনুমতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এগুলি সব হচ্ছে জিকির উপদেশ, এতেই উপদেশ রয়েছে। ফাসআলু আহলা যিকরি মানে আহলাল ইলমি বিল কোরআন ওয়াস সুন্নাহ, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, যারা জবাব দেওয়ার ক্ষেত্রে যখনই জবাব দিবে সে ভালো করে জানে যে এই যে জবাবটা দিলাম হালাল হারাম বলে, জায়েজ নাজায়েজ বলে, কোন আয়াতের ভিত্তিতে অথবা কোন হাদিসের ভিত্তিতে। যদি হাদিসের ভিত্তিতে হাদিসটা সহিহ না জয়ীফ, হাদিসটা মনসুখ না মনসুখ নয়, রহিত হয়নি, হাদিসটা অর্থ ভালো করে, আরবি ভাষা ভালো করে বুঝি, হাদিসের অর্থ কি এটাই বহন করে, না আমি খেয়াল খুশি অর্থ করে ফেললাম, অনারব আরবি ভালো বুঝি না, আর আমি যেটা মগজে ঢুকিয়ে রেখেছি সেই মোতাবেক আমি হয়তো তর্জমা অর্থ করে দিলাম, এটাই করলাম নাকি? তাও তো চলবে না। তাহলে আরবি ভাষার পাণ্ডিত্য লাগবে, আরবি ভাষার যে দাবি রয়েছে, অলংকার রয়েছে, সেই জ্ঞান লাগবে। এবং এই হাদিস থেকে, এই আয়াত থেকে এই কথাটি যে বের হয়, এতটা ফিকহ লাগবে, জ্ঞান লাগবে, পাণ্ডিত্য লাগবে।